আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা, সত্যের খোঁজে নির্ভীক পদক্ষেপ। নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা। আজকের বড় খবর। আজ 14ই সেপ্টেম্বর জামালপুর ব্লকের অমরপুরে বিকেল প্রায় 4টের সময় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক স্মরণ সভা। ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে প্রথমে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, ভূতনাথ মালিক, পূর্ণিমা মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। শহীদ ইসাহক মল্লিক, পাঁচু রুইদাস ও উত্তম ভুলকে স্মরণ করে বক্তব্য রাখেন ব্লক সভাপতি মেহমুদ খান। তিনি জানান, প্রতি বছরই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এছাড়াও তিনি বলেন, মামাটি মানুষের সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 শহীদের পরিবার থেকে একজন করে সদস্যকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের আর কি জানালেন শুনে নেব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। এরকম আকর্ষণীয় খবর আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একত্রে সবাই ধরুন একবার মালাটা, সবাই। অমর শহীদ উত্তম ভুল, তোমাকে আমরা ভুলছি না, অমর শহীদ ফেরদৌস রহমান, তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত একই সঙ্গে এই 14 তারিখ, হ্যাঁ 14 কিভাবে রুখবেন যদি আবার না রোখার মতো? প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক যে উন্নয়ন, এই উন্নয়নের নিরিখে এমন কোনো মানুষ যে সিপিএম, বিজেপি, কংগ্রেস যারাই দল করুক না কেন, গণতন্ত্র দেশে বিভিন্ন মানুষ দল করতে পারে, কিন্তু ভোটটা দেওয়ার সময় বিবেককে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে ভোটটা কোথায় দেবে। সেই ক্ষেত্রে মারামারি করতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই নিরিখে মানুষ কিন্তু জামালপুর ব্লকে এবং পশ্চিমবাংলায় তো চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম হবেন, এটা নির্ভুল। জামালপুর ব্লকে এবং তাই আমাদের 45 থেকে 50 হাজার ভোটে লিড হবে, এটা আমরা আশা রাখছি। জামালপুর ব্লকের মানুষ সে তাদের দুহাত ভরে আশীর্বাদ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। থ্যাংক ইউ। আজকের দিনটা আমাদের কাছে মানে সেই সময়টা, সেই দিনটা আজও চোখে ভাসছে। আমরা উদ্দেশ্যে ছুটে এসেছি ইসাহক মল্লিক এবং পাঁচুপ্পা রুইদাস সেদিনে মারা যায়, এবং আমরা তখন ছিলাম তমলুকে ছিলাম। তমলুকে থাকার পর এখান থেকে খবর যায় যে ইসাহকদা এবং পাঁচুপ্পা রুইদাসকে মেরে দেওয়া হয়েছে। এখানে অনেক রাস্তা কেটেছিল, অনেক সমস্যা, অনেক কিছু ইতিহাস আছে। আজকের দিনে আজকে আমরা প্রত্যেক বছরের স্মরণসভাটা করি ইসাহক মল্লিক, পাঁচুপ্পা রুইদাস এবং তার সঙ্গে আমাদের উত্তম ভুল, তার আগে মারা গেছিলো, তাকেও একসঙ্গে আমরা স্মরণটা করি। এখানে আজকে স্মরণসভাতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, আইনটিসির সভাপতি তাবরক আলী মণ্ডল এবং এই অঞ্চলের সভাপতি আমাদের তপন দে এবং মিন্টু, এখানে ভূতনাথ মালিক এবং প্রত্যেকটা অঞ্চল সভাপতি প্রধানরা এবং উইংসের সভাপতি প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। এবং আজকের দিনে আমাদের প্রত্যেককে আমরা একসঙ্গে আবারও শপথ নিলাম যে আগামী বিধানসভা 26-এ নির্বাচনে আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে, এবং যারা আজকে সিপিএমের যারা আজকে ছিল তারা বিজেপিতে আজকে গিয়ে তারা আবার সেই অশান্তি সৃষ্টি করার যে চক্রান্ত করছে, সেটাকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা যেমন সেই নির্দেশ মেনে আমরা কাজটা করি। এবং যারা আজকে শহীদ পরিবারের প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেককে শ্রদ্ধা জানাই, এবং যারা আজকে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের পরিবারের পাশে অবশ্যই আমাদের আমরা ইসাহক মল্লিকের আমাদের মেয়ে, উনি চাকরি করছেন, এবং আমাদের পাঁচুপ্পা রুইদাসের আমাদের ভাইপো, উনি চাকরি করছেন, এবং আমাদের উত্তম ভুলের ছেলে তার চাকরি পেয়েছে, এবং দুটো ছেলেই চাকরি পেয়েছে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন, রেলমন্ত্রী তখন ছিলেন, আমাদের নেতাজিতে সভা হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। তারপরে আমাদের এখানে মদন মিত্র আমাদের নেতা, তখন যুব, আমি তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি ছিলাম, তখন আমাদের মদন দা রাজ্য সভাপতি ছিল, এবং অমরপুর আমাদের খেলার মাঠে এসেছিলেন। এবং সকলে আমরা সংঘবদ্ধ হয়ে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন
আগেও করেছি, এখনও করছি। এবং সেই মুহূর্তে সিপিএমের যে দাপট ছিল, আমরা সকলে সংঘবদ্ধ হয়ে যে 11 সালে নির্বাচনে যে সিপিএমকে আমরা সরাতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারপর আমরা স্বস্তি পেয়েছি। দাদা এই তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই, প্রণাম জানাই। কারণ মামাটি মানুষের সরকার, মানুষের পাশে এবং মানুষের সাথে। আজকে আমরা যে তৃণমূল কংগ্রেস দলটা আজকে যারা জনপ্রতিনিধি হয়েছি 2001 সালে আর 11 সালে ক্ষমতা আসার পর প্রায় 58,000 আমাদের কর্মী সমর্থক সেখানে শহীদ হয়েছেন। শুধু পূর্ব বর্ধমান জেলায় নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। শহীদ পরিবারের তরফ থেকে সবথেকে বড় কথা যেটা মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, শহীদদের কথা যিনি বলেন, তাই আমাদের জ্যাঠামশাই আমার মাতৃদা এবং ঈশা ভগবত 2010-এর 24 সেপ্টেম্বর সিপিএমের হাতে খুন হয়েছিল। তারপরে 2017 সালে আমাদের মেহমুদ খানের নেতৃত্বে এবং দলের তরফ থেকে আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে। বর্তমানে ঈশাদার মেয়ে আয়াসা এবং আমি কবিতা, আমরা দুজনে ইএসআই হসপিটাল কল্যাণীতে চাকরি করি।